এই রেসিপিটা খেতে সবাই ভীষণ ভালো লাগে এবং পার্টি, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়িতেও আমরা প্রায়শই এই রেসিপিটা খেয়ে থাকি। আজকে বাড়িতেই খুব দারুণ সুন্দরভাবে এবং খুব হেলদি ওয়েতে আমি এই পার্টি, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির রেসিপিটা তোমাদের শেয়ার করছি। তাহলে চলো, সবার প্রথমে আমাদের এখানে লাগছে দেখো মাসকড়াই কিংবা কালো বিউলির ডাল অথবা খোসা শুদ্ধ বিউলির ডাল। তো এখানে হাফ কাপ আমি খোসা শুদ্ধ বিউলির ডালটা নিয়ে নিয়েছি। এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ গোটা মুগ ডাল, মানে খোসা শুদ্ধ মুগ ডাল। দুটোকে সমান সমান পরিমাণেই নিয়েছি আমি এখানে। এরপরে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম বরবটির ডাল। বরবটির ডালটা যদি পাও নেও, যদি না থাকে বরবটি ডালের জায়গায় ছোলার ডাল দিয়ে দিতে পারো হাফ কাপ। আর নিয়েছি রাজমা, হাফ কাপের চেয়ে একটু কম করে গোলাপি রাজমাটা নিয়ে নিতে হবে আর লাল রাজমাটা নিয়ে নিতে হবে। নিয়ে এখানে সব ডাল ভালো করে মিক্স করে নিয়েছি। এরকমভাবে মিক্স করে কৌটোয় ভরেও রেখে দিতে পারো। যেদিন যেদিন যখন এই রেসিপি খাওয়ার ইচ্ছা হবে তখন তখন এই ডাল বার করে তৈরি করে নিয়ে খাওয়াও যেতে পারবে। এবার জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পরে ফ্রেশ পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে সারা রাতের জন্য রেখে দিতে হবে। কারণ রাজমা একটু ভিজতে সময় নেয়, তাই কম করে 7 থেকে 8 ঘন্টা এটা ভিজিয়ে রাখলে তবে গিয়ে খুব ভালো সেদ্ধ হবে এবং রেসিপিও খুব ভালো হবে। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা এখন যে আমি কি রান্না করতে চলেছি এখানে। হ্যাঁ, ডাল মাখানি। ডাল মাখানি যেটা আমরা সাধারণত বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি, কিন্তু বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান বাড়িতে খুব রিচভাবে তৈরি করা হয়। প্রচুর ওর মধ্যে ক্রিম, তেল, বাটার অনেক কিছু দেওয়া হয়, কিন্তু বাড়িতেই আমি খুব হেলদি ওয়েতে তৈরি করছি। যত ইচ্ছা খাও, শরীরে কোনো ক্ষতি করবে না, বরং খাওয়া উপকারীই হবে। তো এবার পরদিন সকালে ডাল ভালো মতন ভিজে গেছে। এরপরে কি করতে হবে, প্রেশার কুকারে এই ডালটা আগে আমাদের সিটি মেরে নিতে হবে। তো এইখানে দেখো প্রেশার কুকারে ডালটা এইভাবে আমি সব ডালটা দিয়ে দিলাম। প্রেশার কুকারে ডালটা দেওয়ার পরে এরপর এখানে দিতে হবে জল। তো এবার জলের পরিমাণটা কতটা দেবে সেটাও আমি বলে দিচ্ছি, কিভাবে জলের পরিমাণটা দিতে হবে। তাতে কি হবে দেখবে, এত সুন্দর ডাল সেদ্ধ হবে। এই দেখো, ডালটার থেকে মাত্র 2 গাঁট অবধি জল ওপরে থাকবে। ডাল দিয়েছো তার থেকে 2 গাঁট জল ওপরে থাকবে, অতটাই জল দিয়ে দেবে। এরপরে এখানে স্বাদ মতন 1 চামচ নুন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ডাল মাখানিতে হলুদ দেওয়া হয় না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়, কারণ ডাল মাখানি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আর এবং ঝাল হয় না ডাল মাখানি, তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হচ্ছে। চেষ্টা করবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই দিতে, তাতে রঙও সুন্দর আসবে, ফ্লেভার আসবে, ঝালটা হবে না বেশি। আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি 2টো ভেঙে, আর দিয়ে দিয়েছি দেখো জাবিত্রী। জাবিত্রী দিলে খুব সুন্দর সেই বিয়েবাড়ির মতনই গন্ধটা বেরোবে, তাই 1 টুকরো জাবিত্রী দেবে। আর দালচিনি এখানে 2 টুকরো দিয়ে দিয়েছি। আর দিয়েছি 3টে থেঁতো করা ছোট এলাচ। আর দিয়ে দেবো একটা থেঁতো করা বড় এলাচ। বড় এলাচ যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধে নেই। ছোট এলাচটা শুধু দিলেই হবে, সেই ক্ষেত্রে 4টে ছোট এলাচ দিয়ে দেবে। আর এবার আমি এখানে দিচ্ছি 1 ছোট্ট চামচ অলিভ অয়েল, কারণ আমি এটা হেলদি ওয়েভাবে তৈরি করতে চাইছি, তাই অলিভ অয়েল দিচ্ছি। অলিভ অয়েল না থাকলে সেই ক্ষেত্রে হাফ ছোটো চামচ ঘি ব্যবহার করতে পারো। এখানে হাফ ছোটো চামচ ঘি এইভাবে দিয়ে দেবে। দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা আমাদের সিটিতে বসিয়ে দিতে হবে। তো গ্যাসে বসিয়ে দিয়েছি, আর 5টা থেকে 6টা সিটি দিতে হবে লো ফ্লেমে। প্রথমে হাই ফ্লেমে আগে প্রেশারটা তৈরি করে নেবে। হাই ফ্লেমে প্রেশার যখন তৈরি হয়ে যাবে, গ্যাসটা একদম লো করে দিয়ে 5টা সিটি এর মধ্যে দিয়ে নিতে হবে। ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। চলো, মশলা তৈরি করার জন্য এখানে আমি আগার ও রিগাল এই পার্সোনাল সুন্দর ব্লেন্ডারটা নিয়ে নিয়েছি। এর 3টে জার আছে, 2টো ব্লেড আছে, গ্রাইন্ডিং অ্যান্ড ব্লেন্ডিং ব্লেড। তো আমি একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চি মতন আদা কুচি করে এই মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়েছি। আর এরপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ দেবো জিরে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হবে, জিরে গুঁড়োটা কম। তো 1.5 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর এই 1 চামচ এখানে জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এরপরে এর মধ্যে অল্প একটু জল দিতে হবে, একদম হাফ কাপের চেয়েও একটু কম জল দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে।
ডাল মাখানি যখন বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে আমরা খেয়ে থাকি প্রচুর ঘি তেল এই সমস্ত ব্যবহার হয়, আর যেমন কি সাদা তেল কিংবা রিফাইন্ড অয়েল শরীরের পক্ষে খাওয়া একেবারেই উপকারী না। হাই কোলেস্ট্রল হতে পারে, ফ্যাটি লিভারের সমস্যা হতে পারে, এছাড়া প্রেশার সুগার এই নানান রকমের সমস্যা হতে পারে। আজকে যেভাবে আমি এই ডালটা তৈরি করে দিচ্ছি এইভাবে যদি তৈরি করে নিতে পারো যত ইচ্ছা খাও, কোনো কিছুই হবে না, শরীর সুস্থই থাকবে। আচ্ছা, এরপরে ডাল মাখানিতে ক্রিম ব্যবহার হয়, আমরা ক্রিম নেবো না। এখানে আমি লো ফ্যাট পনির নিয়ে নিয়েছি 50 গ্রাম, মাত্র 50 গ্রাম লো ফ্যাট এখানে দেখো পনির দিয়েছি ছোটো ছোটো করে কেটে। আর অল্প একটুখানি ছোটো চামচের অল্প একটুখানি এখানে মিষ্টি দিচ্ছি, মানে চিনি দিয়েছি একদম ছোটো চামচের হাফ চামচ চিনি, আর 2-3 চামচ জল দিয়েছি। দিয়ে এবার এইটাকে আবার ঘুরিয়ে ওই আগারোর এই সুন্দর পার্সোনাল ব্লেন্ডারটায় ব্লেন্ড করে নেবো। এটা খুব সুন্দর, ছোট্ট রান্নাঘরে রাখতেও সুবিধা, ছোট পরিবারে ছোট ছোট জিনিস বাটতে, মশলা বাটতে, চাটনি তৈরি করতেও বেশ সুবিধা হয়। দেখো কত সুন্দর আমার ক্রিম তৈরি হয়ে গেল, লো ফ্যাট ক্রিম, মানে এর মধ্যে কোনো রকমই ফ্যাট নেই, তো ক্রিম তৈরি হয়ে গেছে। চলো, এদিকে প্রেশার সিটি দিয়ে নিয়েছিলাম, আর ডাল এখানে খুব সুন্দরভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে। আর একটা জিনিস, এখানে সমস্ত গরম মশলাগুলো দেখবে ওপর দিকে উঠে আসে, তাই হাত দিয়ে বেছে এই গরম মশলাগুলো ফেলে দিতে হবে। যেমন এই জাবিত্রীটা দেখো উপরেই ভাসছিল, ফেলে দিচ্ছি। এরকমই ছোটো এলাচ, বড় এলাচ, দালচিনি, তেজপাতা এগুলো সব তুলে ফেলে দেবো, কারণ ডাল মাখানি খুব স্মুথ একটা বাটারি একটা টেক্সচার হয় ওর, তাই এই গরম মশলাগুলো যদি মুখে পড়ে তাহলে কিন্তু খুব বাজে টেস্ট লাগে খেতে, কারণ এই মশলাগুলোর স্বাদ কিংবা এই মশলাগুলোর গন্ধ সমস্তই ডালে চলে এসছে, তাই এগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। তো ব্যাস এগুলো সব এইভাবে বেছে তুলে ফেলে দেবে, দেখবে এত সুন্দর এই ডাল তৈরি হবে। ডাল মাখানি মানে অসম্ভব টেস্টি খেতে হয়। তো এরপরে দেখো সমস্ত গরম মশলাগুলো আমি তুলে নিয়েছি এখান থেকে। এরপর যেটা করতে হবে আমাদের হাতার সাহায্যে এইবার এটাকে একটুখানি ঘাঁটতে হবে। তো ভালো করে আরেকটু আমি দেখে নিচ্ছি যে এখানে আর কোনো গরম মশলা তো নেই, আর যেহেতু এই গরম মশলাগুলো সব ওপরেই ভেসে থাকে তাই বাছতে সুবিধাই হয়। আর এইবার হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি আমি। আর যদি তোমাদের কাছে ডাল ঘুটনি থাকে, এই যে ডাল ঘুটনি যেটা হয় সাধারণত আমরা পাও ভাজি তৈরি করার সময়, ডাল ঘোটার সময় যে ডাল ঘুটনি পাওয়া যায়, সেইটা দিয়ে যদি এটাকে ঘেঁটে দিতে পারো তাহলে কিন্তু আরও সুন্দর হয়। যেমন কি এই দেখো, এটা হচ্ছে ডাল ঘুটনি, এরকম পাওয়া যায়, এটা থাকলে খুব ভালো টেক্সচারটা তৈরি হয়ে যায়। তো এইটা দিয়েই আমি একটু এইভাবে ঘেঁটে নিচ্ছি। তবে যাদের কাছে নেই তারা তোমরা হাতা দিয়েই একটুখানি ঘেঁটে নেবে, কারণ ডাল মাখানির টেক্সচারটা আমি যেমন কি বললাম খুব ভেলভেটের মতন একদম ক্রিমি টেক্সচার হয়, সেই জন্য ডাল যত সুন্দর সেদ্ধ হবে, যত ভালো ঘাঁটা হবে, ততই এই ডাল খেতে ভালো লাগবে। তো এইভাবে দেখো খুব ভালো করে ঘেঁটে নিতে হবে এটাকে। আর এইভাবে ডালটা ঘেঁটে নেওয়ার পর এইবার যেটা হচ্ছে আমাদের এবার বাকি প্রিপারেশনটা শুরু করতে হবে। তো দেখো এখানে ডাল তো রেডি হয়ে গেছে, একদম খুব পারফেক্ট একটা ক্রিমি টেক্সচার এসছে, একদম ঘাটা ঘাটাও হয়নি, কিছু কিছু এবার গোটা আছে যেটা দরকার ডাল মাখানিতে একটু সেরকমই আছে, আর একদম পারফেক্ট টেক্সচার এসে গেছে ডাল মাখানির। এইবার একটা কড়া বসিয়ে নেবো আমরা। আর দেখো আমি হাফ চামচ ঘি দিচ্ছি, একদম হাফ ছোটো চামচ। এই রেসিপিটা ঘিয়ে রান্না করলে গন্ধ খুব সুন্দর হবে, অথচ অতিরিক্ত তেল ব্যবহার করতেও হবে না, আর খুব হেলদি প্রসেসে এটা তৈরি হচ্ছে, তাই খাওয়া শরীরের পক্ষে খুব উপকারীই হবে এটা। হাফ চামচ ঘি দেবে, মাত্র ছোটো চামচের। ঘিটা যেই গলে যাবে এর মধ্যে ওই যে টমেটোর সাথে বাটা যে মশলাটা, টমেটোর মধ্যে সমস্ত মশলা দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আস্তে আঁচে আস্তে আস্তে একটু কষাতে হবে। আর ননস্টিক ফ্রাইং প্যানে করলে তো আরোই সুবিধা, মশলা ওতে লেগেও যাবে না আর সুন্দর কষানো হয়ে যাবে। আর আমি তো এমনি এই কড়াতে করছি, তাতেও কোনো অসুবিধে নেই, মশলা সুন্দর ওই হাফ চামচ ঘিয়ে এই মশলা সুন্দর কষানো হয়ে যাবে। দেখো মশলা কত সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। আর এই রকমভাবে এই মশলাটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো, আদা এবং যে মশলাগুলো দিয়েছি তার কাঁচা গন্ধটা যেন না থাকে। কাঁচা গন্ধটা থাকলে তাহলে কিন্তু স্বাদ হবে না, তাই ভাজাটা খুব প্রয়োজন, ভালো করে এইভাবে ভেজে নিতে হবে এটাকে।
আর এইখানে এইবার দিয়ে দিচ্ছি দেখো একটু কসুরি মেথি। কসুরি মেথি দিলে সেই বিয়েবাড়ির ফ্লেভারটা চলে আসবে, একদম পার্টি, অনুষ্ঠান বাড়ি, রেস্টুরেন্টে আমরা যে ডাল মাখানি খাই তারই ফ্লেভারটা চলে আসবে। কসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মিক্স করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওই ডালটা। দেখো ডালটা যে ঘেঁটে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আচ্ছা, এই সময় একটু দেখে নেবে যে নুনের প্রয়োজন আছে কি না। যদি মনে হয় মুখে দিয়ে যে একটু নুন লাগবে, তাহলে এই সময় একটু নুনটা দিয়ে দিতে হবে আমাদের। তবে আমার একদম পারফেক্ট নুন হয়েছে। হ্যাঁ, পরে একটু সামান্য নুন দিয়েছিলাম আমি এটার মধ্যে। তো এইবার ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এইভাবে, খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এটা। আর এইবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আগে ডালটাকে ভালো করে মশলার সাথে মেশাতে হবে, আগে জল দিতে হবে না, কারণ এটাতে আরেকটু জল দেওয়া হবে, এটা এতটা ঘন থাকবে না। তো এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর প্রেশার কুকারটা ধুয়ে প্রায় 3 কাপ মতন জল, এই দেখো এখানে প্রেশার কুকারটা ধুয়েই আমি 3 কাপ জল এখানে দিয়ে দিলাম। 3 কাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এবার এটাকে বেশ কিছুক্ষণ ফোটাতে হবে। তো দেখো খুব ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। প্রসেসটা ভালো করে পুরোটা দেখো। আর ঠিক এইভাবে যদি ডাল মাখানি তৈরি করো বন্ধুরা, আমি বারবারই তোমাদের ভিডিওতে বলছি যে এটা খুবই হেলদি ওয়েতে, আমরা বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে কি হয় খুব রিচভাবে জিনিসটা তৈরি হয়, যেটা অল্প একটু খাওয়াও মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়ে যায়, পেট ভার করে। কিন্তু এটা খেলে তোমাদের এমন কোনো কিছুই হবে না, যত ইচ্ছা খেতে পারো, কোনো রকমের কোনো অপকার কিন্তু হবে না। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখো টকবগিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। দেখো এটা টকবগিয়ে কিন্তু ফুটছে এবার। তো এটাকে একটু ঘন করব। আর এই টকবগিয়ে ফোটানোটা দরকার আছে যাতে মশলার সাথে ডালের খুব ভালো করে মিলে মিশে যায়, স্বাদে গন্ধে খুব ভালো মতন যেন মিশে যায়, সেই জন্য ভালো করে এরকম টকবগিয়ে এটাকে ফোটাতে হবে। এইবার এটা অলমোস্ট একটু ঘন হয়ে এসছে। তো এখন ঠিক এই রকম যখন ঘন হয়ে আসবে, এটা দেখো কনসিস্টেন্সিটা ঠিক এইরকম একদম পুরো ক্রিমি টেক্সচার একটা চলে এসছে। এইবার আমরা একটা ফোড়ন তৈরি করব। তো এখানে আমি ডালটা সরিয়ে রেখে দিলাম, আর এখানে একটি ফোড়ন দেওয়ার জন্য মানে তড়কা দেওয়ার জন্য আবার ওই হাফ চামচ ঘি নিয়েছি। অল্প একটু হাফ ছোটো চামচ ঘি নিয়ে তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দেবো এখানে অল্প একটুখানি কসুরি মেথি। এই কসুরি মেথি আর লঙ্কার গুঁড়ো ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে। তো তোমরা বন্ধুরা নিশ্চয়ই দেখলে খুবই সামান্য তেলের মধ্যে আমি আজকের এই রেসিপিটা কিন্তু তৈরি করলাম। তো এইভাবে ভালো করে একটু ভেজে নিয়ে এই তড়কাটা এইবার ওপর থেকে এই ডাল মাখানিতে দিয়ে দিতে হবে। এটা দিলে এই ডাল মাখানির টেস্ট একদম অসাধারণ হয়ে যাবে, পুরো বিয়েবাড়ির মতন মানে অনুষ্ঠান বাড়ির মতন একদম গন্ধটা পাবে তোমরা। ব্যাস এইটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর সাথে। মিক্স করে নিয়ে ভালো করে এইভাবে দেখো এটাকে মিক্স করে নিয়ে এরপর যেটা এর মধ্যে আরেকটা ম্যাজিক করতে হবে, যেটা হলে একদম পুরো রেস্টুরেন্টের ফ্লেভার আসবে। তো দেখো এখানে মিক্স করে নিয়েছি আর একদম আঁচটা এখন কমিয়ে রেখেছি। আর যেহেতু এটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আঁচটা একটু কমিয়ে রেখেছি, দিয়ে একবার একটু ফুটিয়েছি, একবার একটু এটাকে ফুটিয়ে নিয়েছি দেখো। তো বেশি ফোটাতে হবে না, যেহেতু এটা ঘন হয়ে গেছে আর বেশি ফোটানোর দরকার নেই। এইবার কি করেছি, ওপর থেকে দেখো এই যে ক্রিম আমরা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প একটু দিলাম আর বাকিটা রেখে দিলাম। তো যখনই কাউকে সার্ভ করবে, ক্রিমটা পুরো এর মধ্যে মেশাবে না, যখনই কাউকে সার্ভ করবে তখন ওপর থেকে একটু একটু দিয়ে সার্ভ করতে পারো। আর এখানে আমি খুব অল্প একটু মিক্স করে নিলাম, ধরো ওই 2-3 চামচ মতন ডালের মধ্যে মিক্স করে একটু ফুটিয়ে নিলাম। এইবার এটা সাইডে সরিয়ে রাখলাম। আর এইবার একটু স্মোক দেবো। স্মোক দেওয়ার জন্য এখানে আমি একটি কাঠকয়লা নিয়ে নিয়েছি। যদি তোমাদের কাছে কাঠকয়লা না থাকে, নাই থাকতে পারে সবার কাছে, আজকাল আর কয়লায় তো রান্নাও হয় না, তাই নাও থাকতে পারে। কাঠকয়লা না থাকলে কি করবে সেটাও বলছি। দেখো কাঠকয়লাটা গরম হয়ে গেছে, ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটি বাটির মধ্যে দিয়ে ওপর থেকে একটু ঘি দিয়ে আর ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে যতক্ষণ এর মধ্যে স্মোকটা তৈরি হচ্ছে। ব্যাস
এখানে আমাদের ডাল মাখানি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো আমি যেটা বলছি, কাঠকয়লা না থাকলে দুটো শুকনো লঙ্কা ভালো করে পোড়াবে, যখন দেখে একদম পুড়ে লাল হয়ে গেছে, মানে কালো হয়ে লাল আগুন হচ্ছে, তখন এরম বাটির মধ্যে রেখে ওপর থেকে একটু ঘি দিলে তাহলেও কিন্তু এই স্মোকি ফ্লেভারটা পেয়ে যাবে তোমরা। আর ওপর থেকে আবার একটুখানি আমার ওই বাড়িতে তৈরি করা ক্রিমটাই দিয়ে দিলাম, একদম লো ফ্যাট, 0 ফ্যাট ক্রিম এটা। আর এইভাবে ডাল মাখানি রেডি হয়ে গেছে। তো ব্যাস এটাকে একটু ডেকোরেটিভ করে দিচ্ছি এইভাবে। আর এইভাবে তৈরি করে নাও, এটা ভাত, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সাথে দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই ট্রাই করো আজকের এই রেসিপিটি। আর আজকের এই ডাল মাখানি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপির সাথে।